কেন? আরে কি আপনার সমস্যাটা কি? আর আপনি এই কাপড়ে বের হয়েছেন কেন? আপনি জানেন না একটা পার্টি চলছে, আপনাকে কি বলেছি? বলেছে যে রুমে থাকতে। আপনি তো আমাদের মার্ক সম্বন্ধে কিছু ভাবলেন না। কিছু বলো। আম্মা, আর কি কমন সেন্স নাই? তুমি এখানে আসছো। আরে কি আম্মা আম্মা করছো? লোকে কি ভাববে? সরি এই এই তুই যাও তো এখান থেকে। এখানে একটা আনন্দ কোনো পরিবেশ, তুমি এসে একটা ঝামেলা করতে যাও। যাও তো। বড় বাবু, এতে মই কোনো কিছু বুঝতে পারতেছি না। এই তো বউ তো পোয়াতি, এই কি কেমন ধারে কথাবার্তা বলতে আছো? এই যা পরিবেশ পরিস্থিতি দেখতে আছি, এই কালচারে আর কি শিখবে? আপনার মতো 2 বছর মহিলার কাছ থেকে আমার উপদেশ শুনতে হবে? আর আমি কি আপনার গ্রামের বাড়ির বউ যে প্রেগনেন্সির সময় ঘরে বসে থাকবো? আমাদের একটা স্ট্যাটাস আছে, কালচার আছে। আর এতদিন ধরে আছেন এই বাড়িতে, চৌধুরী বাড়ির স্ট্যাটাস কি সেটা জানেন না? বাবু, এই তো বউ যে কালচারে বড় হয়েছে, এই কালচারে মন কয় যে মায়ের মতো শাশুড়িরে ধাক্কা দিতেও দ্বিধাবোধ করে না। এই মুই তো বুঝতে পারি নাই। মুই বলতে আসছে কি, বউ তুমি পোয়াতি তো, এই সময় এত হইসই কইরো না, এতে তোমার পেটের সন্তানের সমস্যা হইবে। এই দাদুভাই তো যখন জন্মাইবে না তখন অস্থির হইবে, বুঝছো? হচ্ছে আমি কিন্তু করতে পারছি না। কিছু নিয়ে আসছি, তোমার নিয়ে আসছি আমার ওয়াইফ প্রেগনেন্ট। ওই তারিখ সেবা যত্ন করবো, বাসার কাজ করবো, সেটা ভালো রেখে তুমি এসে এখানে আমাদের ব্যক্তিগত ব্যাপারে যাবা লাগবে। যাও তো, যাও ভেতরে যাও। বড় বাবু, এই কি বলতেছো? তোর বউ প্রেগনেন্ট, বাচ্চা হইবে, পোয়াতি, সেই জন্য ওরে এইখানে নিয়ে আসছো তোমার বাসায় কাম হরণের জন্য? তুই তো বুঝতে পারি নাই। এখন এটা তুমি না জান না অমন কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা দেখলাম। বড় বাবু, তোমার আব্বা বাইতে থাকতে কইছিল কি যে তোমার রাজা একদিন অনেক বড় হইবে, এত বড় হইবে যে তোমার রাজধানী হয়ে রাখবে। যদি তোমার আব্বা বাইতে থাকতো, মোর সুখ দেখা এই সহ্য করতে পারতো না। আইয়া এত সুখকে রাখছো তুমি। ah